আপনি কি জানেন কৃষ্ণের হাতে সদা বিদ্যমান বাঁশিটি কোথা থেকে এলো? একদা কৈলাসে বসে ভগবান মহাদেব ধ্যানমগ্ন ছিলেন। তার মন তখন মর্তে ব্রজধামের দিকে নিবদ্ধ, যেখানে তার প্রিয় ভক্ত স্বয়ং বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা করছেন। মহাদেবের ইচ্ছা হল তিনি কৃষ্ণকে এমন একটি উপহার দেবেন যা জগৎকে প্রেমের বন্ধনে বাঁধতে পারে। এই উদ্দেশ্যে তিনি স্মরণ করলেন মহাত্যাগী মহর্ষি দধিচিকে। দধিচি দেবতাদের মঙ্গলের জন্য স্বেচ্ছায় নিজের অস্থি দান করেছিলেন। মহাদেব সেই অস্থি থেকে একটি অতি পবিত্র ও ঐশ্বরিক বাঁশি তৈরি করলেন। বাঁশিটি নিয়ে মহাদেব একদিন গোপবেশে মরতে এলেন। তিনি দেখতে পেলেন শিশুকৃষ্ণ যশোধার কোলে বসে আছেন এবং তার মুখে মিষ্টি হাসি। মহাদেব তখন কৃষ্ণকে সেই ঐশ্বরিক বাঁশিটি উপহার দিলেন। এই বাঁশিটির নাম সম্মোহিনী বা মহানন্দা। ছোট্ট কৃষ্ণ বাঁশিটি পেয়ে খুব খুশি হলেন। এরপর থেকে যখনই কৃষ্ণ এই বাঁশিতে সুর দিতেন, সেই সুরে শুধু ব্রজভূমি নয়, সমস্ত সৃষ্টি মোহিত হয়ে যেত। এই বাঁশিটি ছিল মহাদেব প্রদত্ত প্রেমের এবং চিরন্তন আনন্দের প্রতীক। এইভাবেই মহাদেবের আশীর্বাদ স্বরূপ পাওয়া বাঁশির সুরেই শ্রীকৃষ্ণ তার ভক্তদের হৃদয় জয় করতেন এবং মুরলীধর নামে পরিচিত হন।